পারবেন, কারণ হাদিসের শব্দ হলো ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের যে কেউ যখনই মসজিদে ঢুকবে ফাল ইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, বসার আগেই যেন 2 রাকাত সালাত পড়ে বসে। কিছু মুসলমান আছে মসজিদে ঢুকে আগে মাটিতে বসে, হাদিসের নাফরমানি করে তারপরে 36 রাকাত পরে দাঁড়িয়ে। কিন্তু ইসলাম বলছে মসজিদে বসাই যাবে না যতক্ষণ পর্যন্ত তাহিয়াতুল মসজিদ সে 2 রাকাত না পড়বে। এটাকে বলে জাওয়াতুল আসবাব। এই সালাতের নির্ধারিত কোনো টাইম নেই, যখন ঢুকবেন তখনই টাইম। 2 নম্বর জানাজার সালাত। জানাজার লাশ যখন প্রস্তুত হয়ে যাবে তখন জানাজা পড়বেন, বেলা কোথায় আছে ওটা আর দেখার দরকার নেই। 3 নম্বর হলো কাবা ঘর তোয়াফ করার পরে 7 চক্কর কমপ্লিট করার পরে আপনি যে 2 রাকাত তোয়াফের সালাত করবেন মাকামে ইব্রাহিম বরাবর, না পারলে কাবা ঘরের যে কোনো জায়গায় এই তোয়াফের রাকাতাই তোয়াফ, তাওয়াফের যে 2 রাকাত তোয়াফ যখন শেষ হবে তখন 2 রাকাত করবেন। সূর্য কোথায় আছে ওটা আপনার দেখার বিষয় না। আর 4 নম্বর হলো এই ব্যক্তি, যে ব্যক্তি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমে হাদিস এসেছে, মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরি ক্বাবলা আন তাতলুয়া শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি ফজরের সালাতের 1 রাকাত পেল, বেলা উঠার আগে 1 রাকাত পড়লো, আর 1 রাকাত পড়তে পড়তে বেলা উঠে গেল, সে ফজরের সালাত পেয়ে গেল। কোন ব্যক্তি? ঘুমন্ত ব্যক্তি। রুফিয়াল কালামু আন সালাসাতিন, 3 ব্যক্তির কলম উঠিয়ে নেওয়া হয়, 3 ব্যক্তির পাপ লেখা হয় না। পাপ লেখা হয় না 3 ব্যক্তি, তার মধ্যে 1 নম্বর হলো ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত পাপ লেখা হয় না। ঘুমের মধ্যে অপরাধ করার কারণে যদি পাপ লেখা হতো, তাইলে আমরা আপনারা স্বপ্ন যোগে ব্যাড ড্রিম হয়েছে আমাদের, ব্যাড ড্রিমে যত অপরাধ করেছি সমস্ত অপরাধের শাস্তি আমাদেরকে দিলে আমাদের বাঁচার উপায় নেই। সম্মানিত উপস্থিতি, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠলো, উঠার পরে দেখলো বেলা উঠে উঠে ভাব, ওযু করে দ্রুত সালাত আদায় করলো। 1 রাকাত পড়তে পড়তেই 2য় রাকাত পড়ার আগেই বেলা উঠে গেল। এই ব্যক্তি পড়বে, সালাত পড়বে, তার অনুমতি আছে। অনুরূপ ভাবে একজন ব্যক্তি সালাতের কথা ভুলে গেছে, আসরের সালাত তার পড়া হয়নি, হঠাৎ করে বেলা ডুবার আগে সালাতের কথা তার মনে হলো। মনে হওয়ার পরে সালাত ওযু করে সালাত পড়তে শুরু করলো। মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা শামস, মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি 1 রাকাত পেল বেলা ডুবার আগে, আর বাকি 3 রাকাত পড়তে পড়তে বেলা ডুবে গেল, সে ব্যক্তি আসরের সালাত পেয়ে গেল। সম্মানিত উপস্থিতি, ইসলাম আমাদেরকে অনেক বিধান দিয়েছে, সেগুলি আমরা বুঝি না। অনেক জিনিস আছে যেটা আমাদের দেশের আলেমুন আমাদের মাথায়ও ঢোকে না। আরব দেশের আলেম ওলামা বলেন, মসজিদের মধ্যে যদি মোমবাতি জ্বালানো হয়, আগরবাতি জ্বালানো হয়, হারিকেন জ্বালানো হয়, কুপিবাতি জ্বালানো হয়, মশার কয়েল জ্বালানো হয়, এমন কোন জিনিস জ্বালানো হয় যার মধ্যে আগুন আছে, সেই আগুনওয়ালা জিনিস কোন সময় মসজিদের সামনে সেজদার সামনে রাখা যাবে না। কেন? কয়েলের মধ্যে আগুন আছে, কয়েল সামনে রেখে সালাত আদায় হবে না। মোমবাতির মধ্যে আগুন আছে, আগরবাতিতে আগুন আছে, আগরবাতি জ্বালাতে হলে, মোমবাতি জ্বালাতে হলে, কয়েল জ্বালাতে হলে ডানে বামে অথবা পিছনে থাকবে। সালাতের সেজদার সামনে আগুনওয়ালা কোন জিনিস রেখে সালাত হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের অনুসরণ করবে, সাদৃশ্য রাখবে, সেই কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আগুন সামনে নিয়ে সেজদা দেওয়া কাদের কাজ? একটু কথা বলেন, কাদের কাজ? অগ্নি পূজকদের কাজ হলো আগুনকে সামনে নিয়ে সেজদা দেওয়া। কাজে আগুন যেমন অগ্নি পূজকরা সামনে নিয়ে সেজদা দেয়, আমার আপনার ইবাদতের সময় আগুন সামনে থাকবে না, আগুনকে পিছনে রাখতে হবে। সামনে রাখলেই অগ্নি পূজকদের আচরণের সাথে আমার আচরণ মিলে গেল। সম্মানিত উপস্থিতি, হুদহুদ পাখি এসে বলল যে সুলাইমান, তারা সূর্যের পূজা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের কাজ হুদহুদ পাখিকে দিয়ে করিয়ে নিলেন। ইয়ামানের মাটিতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম হলো। সেই ইসলামী রাষ্ট্রের পিছনে সর্বপ্রথম বেশি অবদান যার ছিল, সে হল সেই হুদহুদ পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানামে বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের কান আছে, কান দিয়ে শুনেও শোনে না, চোখ আছে, চোখ দিয়ে দেখেও দেখে না, অন্তঃকরণ আছে, অন্তঃকরণ দিয়ে বিবেচনা করে না, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়েও অধম তারা হয়। ইহুদি নাসারাগণ আলেম ওলামাকে দিয়ে বিভ্রান্তির কাজ ছড়াচ্ছে। একজন পীর সাহেব বলছেন, যদি তোমার মসজিদে কেউ জোরে আমিন বলে, তুমি তাকে ঠাসা ধরো, তাকে চেপে ধরো, তার গলা চেপে ধরো, টুপি চেপে ধরো। পীর সাহেব শিক্ষা দিচ্ছে, জোরে আমিন বলাকে গলা চেপে ধরো, জোরে আমিন বললে তাকে মসজিদ থেকে বের করে দাও। দেখান, আপনার কেরানীগঞ্জের এক ভদ্রলোক মাযহাবী মসজিদে গিয়ে জোরে আমিন বলে সালাত আদায় করেছে। তখন ওই মসজিদের ইমাম সাহেব বলছে, জোরে আমিন বললে আমাদের মসজিদে এসো না। ওই ভদ্রলোক বলছে, ডেকে এনে অপমান করেন নাকি? ওই তোকে ডাকলাম কখন রে বেয়াদব? বলে ডাকেন নেই মানে? ওই যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললেন, যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছেন, ডাকেন নেই মানে কি? দেখেছেন তাই তো এসেছি। কালকে থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা বন্ধ করে দেবেন। কালকে আযানের সময় বলবেন, হাইয়া আলাস সালাহ ইল্লা মান যাহারা বিত্তামিন, হাইয়া আলাল ফালাহ ইল্লা মান লাম ইয়ারফা ইয়াদাইহি বিস-সালাত। আসো সালাতের দিকে, কিন্তু জোরে আমিন বলা লোক এসো না। তুমি আযানের মধ্যে এইভাবে আযান তৈরি করে আযান দাও, তাহলে আমি আসবো না। যতদিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, ততদিন আমি আসতেই থাকবো, আমাকে ঠেকানো সম্ভব নয়। লোকটা বলছে, তুই তো পাগল হয়েছিস রে, তা আমিও তো পাগল হয়ে গেলাম তোর কথা শুনে, তাই তো হাইয়া আলাস সালাহ বলা হলো, এবার আমিন বলা লোক আসবে না, এটা কেমন কথা? আর এক আলেম সাহেব বলছেন যে জোরে আমিন যদি তোমার মসজিদে বলে, তাকে দাবড়ায় ধরো, ধরে বলে, এই খাড়া পাইছস তুই। এইসব আলেমদের উস্কানি পেয়ে জোরে আমিন বলা এই ছেলেটাকে মেরে মুমূর্ষ অবস্থায় হাসপাতাল করে দিয়েছে। এই সমস্ত আলেমদেরকে বলি, মরার পরে বুঝতে পারবা তুমি কয় নম্বরে আলেম, সতর্ক হও। আলেমরাই তো আজকে এক এক আলেম এক এক দিকে, একজন বলে ডানে যাও, আরেকজন বলে বামে যাও, আর বলছে ইসলাম এমন একটা জিনিস রে বাবু, যে ইসলাম কোরআন হাদিস দিয়ে চলে না, কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে না। আমার কাছে একটা আলেম এলেম প্রশ্ন করে বলছে, মাদানী সাহেব, আপনারা আহলে হাদিস কোরআন হাদিস ছাড়া কিছু বোঝেন না, হাদিস দিয়ে দলিল দেবেন, যেই দেশে 6 মাস রাত হয়, 6 মাস দিন হয়, সেই দেশের মুসলমান সালাত করবে কিভাবে? জবাব দিয়ে যা। তো বললাম, তোমার মতো লালু এমপি আর ভুলো মন্ত্রীর জন্য ইসলাম নবী রেখে যান নেই। মনে মনে বেচারা ভেবেছে 6 মাস রাত আর 6 মাস দিন, এরকম দেশ সম্পর্কে সাহাবীদের আমলে তাদের তো নলেজ ছিল না। এখন আধুনিক ভূগোল পড়ে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর এমন দেশ আছে
যেখানে 6 মাস রাত হয় 6 মাস দিন হয়, তারা সালাত কিভাবে পড়বে? হাদিস দ্বারা এর সমাধান কি? হাদিস দ্বারা সমাধান নাই, এই কথা ভেবে প্রশ্ন করে বসেছে। আমি বললাম, যুবক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে। কানা দাজ্জাল এই পৃথিবীতে থাকবে 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন হবে 1 স্বাভাবিক দিনের সমান। আল্লাহর নবী যখনই বললেন, সাথে সাথেই এক সাহাবী প্রশ্ন করে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কানা দাজ্জাল আসবে সেই সময় যদি আমরা বেঁচে থাকি, তাহলে 1 দিন হবে 1 বছরের সমান, তাহলে তখন আমরা সালাত কিভাবে আদায় করব? কানা দাজ্জাল আসবে কিয়ামতের আগে। কানা দাজ্জাল তো সাহাবীদের আমলে আসবে না, এরা সাহাবীগণ ভালো করেই জানতেন। তারপর সাহাবীগণ প্রশ্ন করলেন কিয়ামত পর্যন্ত আগত উম্মতের সঠিক সমাধান পাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা দাজ্জাল যখন আসবে সেখানে 1 দিন হবে 1 বছরের সমান। তোমরা বর্তমান টাইমের সাথে মিল করে সালাত আদায় করবা। 1 দিন 1 বছর 1 দিন হবে, তার মানে 1 বছরে 5 ওয়াক্ত সালাত পড়লে হবে না, বর্তমান টাইমের সঙ্গে মিল রেখে তোমরা সালাত আদায় করবে। তাহলে 6 মাস রাত হবে, 6 মাস দিন হবে। এটা সমাধানও দিয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল হারামাইন, সাহিবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন